এই যে ভয়ঙ্কর মহামারী, এটা তো আমরা নিজেরাই ডেকে আনছি। আমাদের জাতীয় জীবনে দুশ্চর্চা একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। আমরা আলেম বলেন, সাধারণ লোক বলেন, কেউ কিন্তু এই ব্যাধি থেকে রক্ষা পাচ্ছে না। আজকে এই সুন্দর বেবি ফ্রকটির সেলাই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের সাথে অনেক গল্প করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকবেন। ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আমি কিন্তু এখন এই সুন্দর বেবি ফ্রকটি সুন্দরী সুতা দিয়ে সেলাই করে নেব। এই সুতাগুলো কিন্তু বিভিন্ন ধরনের হয়। এখানে যেটা আছে এটা আপনি যদি এখানে খুচরা দোকান থেকে আনতে চান তাহলে 25 থেকে 30 টাকা নেবে। আমি যেহেতু খুচরা কিনে আনি না, আমি পাউন্ড হিসেবে কিনে আনি, তাই আমি 1 পাউন্ড 2 পাউন্ড এরকম আনি। আবার দেখা যায় একটা সুতার লাচ্ছি 1 পাউন্ড পরিমাণ হয়, মানে অনেক বড় হয়। তো আমি ওইটা কখনো আনি না, আমি এইরকম ছোট ছোটগুলো আনি। এই যে সুতাটা কিন্তু লক্ষ্য করলে বুঝবেন, এই সুতাটা কিন্তু একটা গ্লেজ মারে, আর এই সুতাটা দিয়ে আমি সেলাই করার পর কখনোই ভুসকা উঠে যায় না। সাধারণ আশেপাশের দোকান থেকে যেগুলো আনি, আমি অনেক সময় ধরেন কিচ্ছু করার থাকে না তখন নিয়ে আসি, তো ওই সুতাগুলো কিন্তু ধোয়ার পর দেখা যায় ভুসকা উঠে যায়, তখন কিন্তু একদম ভালো দেখা যায় না। আর এখন যেই কাপড়ের উপরে আমি সেলাইটা করে নিচ্ছি, এই কাপড়টা কিন্তু বেক্সিবয়েল কাপড়। আপনাদেরকে আমি সবসময় বলে থাকি, বেক্সিবয়েল কাপড়ে বাচ্চাদের জামাগুলো অনেক বেশি সুন্দর হয়, অনেক বেশি সুন্দর। সবগুলোই সুন্দর হয়, তবে বেক্সিবয়েল কাপড়ের উপরে কাজগুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আপনারা কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন, আমি কিন্তু বেশিরভাগ বেবি ফ্রকের কাজগুলো একই রকম সেলাই দিয়ে সেলাই করি। মানে 2-3টা সেলাই শিখলেই হবে, আপনার কিন্তু অনেক বেশি সেলাই শেখার কোনো দরকার নাই। আপনি সহজ সহজ 2-3টা সেলাই শিখেই কিন্তু আপনি অনেক সেলাই করতে পারবেন, অনেক ডিজাইন করতে পারবেন। এবং আপনি যদি বিজনেস করতে চান, আপনি 2-3টা সেলাই শিখেই শুরু করে দিতে পারবেন। আর আপনাকে আরও একটি কথা মনে রাখতে হবে, আপনি যখনই বিজনেস শুরু করবেন, সেটা ছোট হোক বা বড় হোক ওইটা কোনো ব্যাপার না। সবসময় আপনি নিজের কাজের মূল্য নিজে দিবেন, নিজের কাজকে নিজেই অনেক বেশি মানে প্রাধান্য দিবেন। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু আপনি শুরুতেই কোনো প্রতিষ্ঠানে বিজনেসটা শুরু করছেন না, সেখানে এটা তো আপনার একদমই নিজস্ব প্রোডাক্ট, আপনার নিজের। তারপর আপনি ঘরে বসে কাজ করছেন, সেই জায়গায় আপনি কাস্টমারকে প্রথম অবস্থায় একটুখানি ছাড় দিবেন। যদিও আপনার প্রফিটটা একদম কম হয়, আপনি শুরুতে যদি একদম মানে কম লাভে কাজটা শুরু করেন তাহলে দেখবেন আপনার কাজের অগ্রগতি কিন্তু অনেক বেশি পরিমাণে হবে। আপনি শুরুতেই যদি একদম কম লাভে একজন কাস্টমারকে আপনার প্রোডাক্ট সেল করলেন, তখন কিন্তু সে মানে ভালো জিনিসটা দিলেন, তখন কিন্তু সে মানে অনেক বেশি খুশি হবে। আপনার জিনিসটার সব থেকে বড় কথা হলো আপনার জিনিসের পরিচিতি বাড়বে। সে যখন হাতে নিবে, যখন আপনার কাজটা দেখবে, তখন কিন্তু তার কাছে অনেক বেশি ভালো লাগবে। তখন তো সে এইটা বুঝে গেল যে না, আপনি আসলে ভালো জিনিস দেন, যদিও টাকা যায় ভালো জিনিস দেন। তখন দেখবেন পরবর্তী সময়তে আপনি যদি একটুখানি বাড়িয়েও দেন, তখন কিন্তু সে আপনার থেকে নিবে। কারণ কেউ তো এখন ঠকতে চায় না, যেহেতু আপনার থেকে একবার প্রোডাক্ট নিয়ে সে জিতে গেছে, সে জায়গায় যদি কিছু টাকা বেশিও হয় তখন কিন্তু দেখবেন আপনার থেকে নেবে। তো প্রথম অবস্থায় আমি আপনাদেরকে এটাই বলবো, আপনাদের লাভ কম হোক, লাভের চিন্তা একদম করবেন না। তো আপনারা আগে আপনাদের পরিচিতি বাড়াবেন কাজের, তারপর লাভ আপনার এমনিতে হয়ে যাবে। যখন অনেক বেশি সেল হবে তখন দেখবেন অল্প অল্প লাভেই কিন্তু আলহামদুলিল্লাহ আপনার অনেকটাই প্রফিট হয়ে যাচ্ছে। আপনাদেরকে কিন্তু আমি এই রকম সেম ডিজাইনে একটা আর্ট ভিডিও দেখিয়েছিলাম বেবি ফ্রকে।
তো ওই বেবি ফ্রকটার সেলাই করার পর আপনাদেরকে আমি দেখাতে পারিনি, কারণ অনেক বেশি আর্জেন্ট ছিল, তাই আমি ওইটা কমপ্লিট করে দিয়ে দিয়েছি। এখন কিন্তু সেম ডিজাইনেই আরও একটি বেবি ফ্রক সেলাই করে নিচ্ছি, তবে এটা সেলাই একদম ভিন্ন ধরনের, আর ওইটার সেলাই ছিল একদম ভিন্ন ধরনের। ওইটা আমি গোলাপ ফুল দিয়ে সেলাই করেছিলাম, আর এটা তো একদমই সহজ, যে সেলাইগুলো ভরার সেলাইগুলো ওই সেলাই দিয়ে সেলাইটা করে নেব, এবং ডাল সেলাই দিয়ে ডালগুলো সেলাই করে নেব। ডিজাইনটা এবং সেলাই এবং সুতা কম্বিনেশন কেমন হয়েছে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার একটি ছোট্ট কমেন্ট আমার ভিডিও করার আগ্রহ অনেক বেশি বাড়িয়ে দেয়। আচ্ছা, আপনাদের এলাকায় কি অবস্থা আছে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি ঢাকার ভিতরে যে এলাকায় থাকি, এখানে তো পরিস্থিতি অনেক বেশি ভয়াবহ। মাস্ক ছাড়া তো কেউ বাইরে যেতে পারছে না, আর প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ অসুস্থ হচ্ছে, জ্বর হচ্ছে, আর এমন জ্বর যেই জ্বরের কারণে শরীরে র্যাশ উঠে যাচ্ছে এবং বিছানায় শয্যাশায়ী হয়ে যাচ্ছে। আমাদের এলাকায় এরকম হচ্ছে, মানে ছোট বড় মানে সবাই এমন অসুস্থ হচ্ছে। আমি তো আমার জীবনে এই রকম জ্বর কখনো দেখি নাই। জ্বরে মানে মাসের পর মাস মানুষ আক্রান্ত হয়ে যাচ্ছে এবং হাঁটা চলা করতে পারছে না। আল্লাহ ভালো জানে কি হচ্ছে। আসলে এটাও একটা মহামারী। তো আমি তো বই পড়ি মাঝে মাঝে, বইয়ে এক জায়গায় তো মানে লেখা দেখেছিলাম যে অনেক বছর আগে আমাদের নবীজি ভবিষ্যৎবাণী করে গিয়েছিল যে আখিরি জামানায় এই রকম হবে, মানুষ অনেক বেশি কষ্টের ভিতরে থাকবে এবং অনেক বেশি মহামারীতে আক্রান্ত থাকবে। কিন্তু এমন অবস্থায়ও মানুষ কিন্তু মানুষের দোষ চর্চা থেকে বিরত থাকবে না, মানুষ মানুষের গীবত ঠিকই চালিয়ে যাবে। আমি কিন্তু এখন এই রকমই দেখছি। এটাও তো একটা মহামারী, কারণ এই রকম জ্বর তো আমি কখনো দেখি নাই। জ্বর এসেছে, ওষুধ খাইছে, বা কিছুদিন অসুস্থ ছিল, আবার ঠিক হয়ে গেছে। আর এখনকার জ্বর বিছানা থেকে উঠতে পারে না, হাঁটতে পারে না, রেশ উঠে যাচ্ছে। তো এখন এমনই মনে হচ্ছে যে ওই যে ভবিষ্যৎবাণী করে গেছে, এমন অবস্থায় কিন্তু মানুষ মানুষের দোষ চর্চা গীবত ছাড়ছে না। এটা যেন জাতীয় একটা অধিকার হয়ে গেছে। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে যেন হেফাজত করে, সবাইকে যেন আল্লাহ পানা দেয়। আসলে দোষ চর্চা এটা তো বান্দার হক, তাই এটাকে অনেক কঠিনভাবে বলেছে এটা থেকে দূরে থাকতে। কারণ মহামারীর যে অনেক কারণ আছে, ওই কারণের ভিতরে এটাও কিন্তু একটা কারণ, মানুষের দোষ চর্চা করা। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর একেবারে শেষে চলে এসেছি, তাই বিদায় নিতে হবে। আবার নতুন একটি ভিডিও নিয়ে ইনশাল্লাহ চলে আসব। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের অনেক বেশি খেয়াল রাখবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।